আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি দেশের খবর। এক সপ্তাহের একাধিক ভারতীয় নাগরিক ভারতীয় দালালকে ধরল বিজিবি। সীমান্তে প্রচন্ড অশান্তি। বিস্তারিত। মাদক পাচার, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ সহ নিষিদ্ধ জিনিসপত্র পাচার করার বিলুপ চেষ্টা ঠেকানো গিয়েছে ভারত বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে। এসব ঠেকাতে গিয়ে বিজিবির উপর আক্রমণ নামিয়ে এনেছে পাচারকারীরা। ত্রিপুরা সীমান্তের কড়া অ্যালার্ট জারি করা হয়েছে এবং ত্রিপুরা চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্ত থেকে খবরে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সীমান্তের ভেতর থেকে কৃষিকাজ করার সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশি নাগরিক প্রায়ই ধরে নিয়ে যায়। এজন্য দুই দেশের বর্ডার গার্ডের বিজিবি বিএসএফ এর অনেকবার পতাকা বৈঠক হয়েও তাতেও থামছে না বিএসএফ অসভ্য জাতি। এবং বাংলাদেশেও কিছু হিন্দু নাগরিক আছে, তারা অবৈধভাবে কলকাতায় অর্থাৎ ওপার বাংলায় ঢোকার চেষ্টা করে। ভারতে যে শান্তির পরিস্থিতি নেই, সামনে আসা তথ্য থেকেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে। কেননা তাদের সাথে প্রতিবেশী যত রাষ্ট্র আছে কারো সাথেই ভালো সম্পর্ক নেই। তাদের উপর বিজিবি এবং বিএসএফ এর দ্বন্দ্ব লেগেই আছে। সেই সুযোগে কাজে লাগানোর জন্য ওপার বাংলা এবং ভারতীয় কিছু নাগরিকরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করছে, বাংলাদেশে ঢুকে পড়েছে। বিজিবি সূত্রে খবর, এক সপ্তাহে প্রায় 12 জন ভারত এবং 10 জন বাংলাদেশের নাগরিক ধরা পড়েছে। এর মধ্যে ভারতীয় দালাল রয়েছে 4 জন। এটা শেষ 2 সপ্তাহের হিসাব। তাহলে আরো কতজন মানুষ চেষ্টা করেছে অবৈধভাবে অনুপ্রবেশ করার, যা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার শোনা যাচ্ছে ভারতীয় বিএসএফ নাকি গুলি করে কয়েকজনকে মেরে ফেলেছে। এই উত্তেজনা সৃষ্টি হয়েছে আগাম আজ করেই সীমান্তে কড়া পাহারা দেওয়া শুরু হয়েছে এবং সীমান্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সব সময় এবং বাংলাদেশের সীমান্তে ভারী ভারী অস্ত্র সহ যা প্রয়োজন সীমান্তে তা করার কড়া নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের এক টুকরো মাটি কাউকে ছাড় দেওয়া যাবে না বলেছেন তিনি। তাই সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে বর্তমানে দুদেশের সীমান্তে বিজিবি বিএসএফ তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে নোয়াখালী ফেরিবাঁধ নির্মাণে বিএসএফ বাধা দিলে তাদের তোয়াক্কা না করে বাংলাদেশের বিজিবি ও জনগণ বাঁধ নির্মাণ শুরু করে দিয়েছে। অন্যদিকে ভারতীয় দালাল সক্রিয় থাকায় এই অবৈধ অনুপ্রবেশ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্তে রাজ্যগুলোতে বেশি তরপার দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে প্রায় প্রতিনিয়ত। বাংলাদেশের কয়েকজন বিজিবি মিলে ভারতীয় নাগরিককে আটক করেছে। এই খবর পাওয়া পর্যন্ত প্রায় 8 থেকে 10 জন ভারতীয় নাগরিককে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কেউ বলে আমরা বাংলাদেশে চাকরির জন্য এসেছি এবং কেউ বলে আমরা বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছি। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভারতে কি চিকিৎসার কোনো কিছু নেই, আপনারা কেন বাংলাদেশে আসবেন? তারা বলে যে আমরা অনেক গরিব এবং অসহায়, তাই বাংলাদেশে কম টাকায় চিকিৎসা হওয়ার জন্য আমরা বাংলাদেশে প্রবেশ করি। এমত অবস্থায় তাদেরকে আটক করে বিজিবি থানা হাজতে দিয়েছে এবং বিএসএফ এর কাছেও তারা অনেকগুলো ভারতীয় নাগরিককে সোপর্দ করেছে। এখন তারা বারবার ভারতীয় মিডিয়ারা যে বলে যে বাংলাদেশের লোক ভারতে আসে, দেখেন এটা সরাসরি প্রমাণ, আপনারা দেখতে থাকুন ভারতীয় লোক বাংলাদেশে কিভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।